শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আয়া পড়লাম আমি বিউটি। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। তোমরা আশীর্বাদে আর তোমরা ভালোবাসায় আমরাও ভালো আছি গো। তো বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবেসে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবো। আমার ছোট্ট পরিবার, ছোট্ট একটা ফ্যামিলি নেয়া ডেলি ব্লগ তোমরা সামনে নিয়ে আইলাম। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হইছ, সবাই ভালোবাসা জানাই। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর একটু কমেন্টস করে জানাইও বন্ধুরা তোমরা কে কোনখান থেকে দেখতেছো। আমার পুরান বন্ধুরারও কইতাছে আর নতুন বন্ধুরারও কইতাছে তোমরা কে কোনখান থেকে দেখতেছো আর কি। একটু কমেন্টসের মাধ্যমে জানাইও, আমারও ভালো লাগবো। আর এদিকে দেখো সকালবেলা বৃষ্টি কি আইলো, মানে তো আমার পাপা চাটা খায় সেরা কাজে গেছে, তারপরে কিন্তু বৃষ্টিটা আইছে। তারপরে আমি এদিকে এসে ভাতটা বসাই দিলাম। আজকে একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখো বাঁশকরলের গোদক কর্ম। আর এই যে ডেকির শাক, এই শাকটি জানো আমার কাছে না খুব প্রিয়। মানে যেভাবে রান্না করি না গেলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো যেহেতু ভালো লাগার জিনিস, খুবই প্রিয় খাবার, তো একটা করে সেটা কিন্তু ধুইতাছি আর কি। তারপরে এটি কিন্তু ধোয়া একটা করে সেটা ধুয়ে সেরা তারপরে কিন্তু কাটটা সেটা কিন্তু আবার এটিতে ধুমো আর কি। তা আমি কিন্তু সবসময় এমনিতেই করি, কারণ কি তো জানো বন্ধুরা, মানে এটির মধ্যে কেমন যেন একটু একটা করে না ধুলে আমার তো ভালো লাগে না। কাটটা সেটা ধুলে মানে সবটা পরিষ্কার না যেমন লাগে আর কি, তার লেগা। আর এদিকে দেখো পটলও রান্না করবো। তো সঙ্গে থাকো, কী রান্না করতেছি দেখতে থাকো। আর তোমরা লগে কথা বলতে বলতে দেখো এদিকে আমার গুদকটা হয়ে গেছে। আর এই যে দিতেছি এটি হচ্ছে আমরা ত্রিপুরার ভাষায় বিলেতি ধন্যবাদ আর কি। তো বাঁশকরলের গোদক করলাম, আমরা ত্রিপুরাতে বিখ্যাত খাবার বাঁশকরল। তো এই যে রান্না করে লাইলাম। আর বন্ধুরা ত্রিপুরা থেকে কে দেখতেছো আর ত্রিপুরা বাইরে থেকেও কে দেখতেছো একটু কমেন্টসের মাধ্যমে জানাই আর কি, খুবই ভালো লাগবো। তারপরে এদিকে দেখো আমি গোদক আর ভাতটা রান্না করে সেরা অন্য যে সবজিটি এডিও করে লাইতাছি, একটু তাড়াতাড়ি করতেছি, একটু রান্নাটা বসাইতে আজকে একটু দেরি হয়ে গেল আর কি। তো অন্য স্কুলে যাইব, তো অন্য প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে সেরা সান্ডা করে সেটা কিন্তু যাইব গা। তো তার মধ্যে আমার সাধ্য হইব। তো আমি কিন্তু রান্না দিয়ে সারা লাইতেছি। আর এদিকে এই যে ডেকির শাকটা বসাই দিলাম। তো এটি কিন্তু আমি যেভাবে করি না কেড়ে ভালোই লাগে। আর আজকে মানে কই যাবো না যাবো দেখতে পারবা, একটু দেখো তোমরা, পাশে থাকো। আর রান্না করে সেরা তারপরে কিন্তু মানে পুনরা আইব, কোনখানে যাবো না যাবো তোমরা লগে শেয়ার করবো, দেখতে থাকো বুঝতে পারবা। তারপরে আমার এই ভাঙ্গাচোরার ঘরটার মধ্যে তো সব কিছু হওয়ার জায়গা হয় না, ছোট্ট ঘর। তো জানি না কবে ঘরটরটি ঠিক হইব আর সব মানে আগের মতো হইব আর কি। তারপরে দেখো এদিকে রান্নাটা এক করে সেটা সারা লাগতেছে। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো বৃষ্টিটাও কি জানি না, মানে প্রত্যেকটা দিন বৃষ্টি আইতাছে। আর আজকে সকালবেলা রৌদ্র কিন্তু দেখছিলাম, একটু রৌদ্র উঠছে, তারপরে হঠাৎ করে দেখি আকাশটা অন্ধকার করে এসে বৃষ্টি আর কি। তো আর কইয়া লাভ নাই, বৃষ্টি হলে তো আমার খুবই অসুবিধা, মানে এই ঘরের থেকে ওই ঘরে যাইতে। তারপরে বৃষ্টি ঘরের মধ্যে জল পড়ে আর কি, যেহেতু ছাবড়া দিয়া সব কিছু অক্ষণে চলতে লাগতেছে, তার মধ্যে মানিয়ে নিই। আর এদিকে দেখো পটল দিয়েও ভাজি করে লাইতেছি, পটল দিয়ে সর্ষা দিয়ে করবো। পটল সর্ষা দিয়ে করলে একটু ভালোই লাগে, তখন আবার ভালো পা রসুন পেঁয়াজ আর সর্ষা একসঙ্গে বাইকটা সেরা। তারপরে যে দেখো রান্না কইরা এদিকে ধোয়া
লাইছি এডি তো এটা আয়া পড়লাম এডি আর শেয়ার করছি না যেহেতু তাড়াতাড়ি আর তো প্রাইভেট থেকে আজকে 9:30টার সময় আইসা আয়সা ছান টান করে লাইলো তো কইতাছে মা আমার একটু তাড়াতাড়ি খাওয়াই দিবা তো মেয়ের আবদার রাখার লিগা এই যে খাওয়াই দিতেছি আর তখন কিন্তু গল্প করতেছি মানে প্রাইভেটে কি হয়েছে স্কুলে কি হয়েছে এটাই গল্প করতেছি তো করতে করতে খাওয়াই দিতেছি এই যে দেখতেই পাইতেছ তখন একটা কথাতে খুবই হাসি লাগলো তারপরে তখন কিন্তু স্কুলে গেছে গা বাড়ির সামনে গাড়ি আইছে তো তখন স্কুলে গেছে গা তারপরে কিন্তু আমি জামুগা স্নান করতাম এই যে স্নানটা কইরা সেরা ঘরে আয়ে পড়লাম তারপরে মাথাটা আশ্রয়া সিঁদুরটা পইরা নমু এই যে দেখো সিঁদুরটা পইরা সেরা তারপরে কিন্তু আমার একটু সেলাই আছে মানে কয়েকদিন তো সেলাই কাজে খুবই ব্যস্ত আছিলাম তখন জানি না কি রে ঠিক কইতে পারি না মানে এত শরীরটা টায়ার্ড লাগে ভাল লাগে না সকালবেলা বাটি খাওয়ার পরে মানে একটু ঘুম ঘুম লাগে আর বিছানাটার মধ্যে যাই সে শুইলে আর ইচ্ছা না যে উঠতে সেরা যে মেশিনটা চাপতাম তো তারপরে করতে তো হইবই তো এই যে দেখো ছান টান করে মাথা আশ্রয়া সিঁদুর পইরা তারপরে দেখো তোমরা সামনে আইলাম কেমন লাগতেছে জানাইও আর এই যে ব্লাউজটি সেলাই করবো তার আগে ভাতটা খাইয়া নিই এই যে দেখো ভাত নিয়ে এলাম এই করো তো তোমরা লোকের তো আর দেখাইছি না কী কী রান্না করছি এই যে বাঁশকরলের গুদক তারপরে পটল সরষা দিয়ে একটু মাখা মাখা করে করছি আর এদিকে ঢেঁকির শাকটা তো খাওয়া দাওয়ার পরে আর আইলাম না তোমরা সামনে তারপরে একটু সেলাই টেলাই করছি সন্ধ্যার পরে দেখো তোনার লগে পরে তো হ্যাঁ আইসে একটু নোট করবো বলে তার লেগা তো দুজনেই নোট করতেছে আর এদিকে আমি ক্যামেরা করতেছি ওইদিকে শয়তানি করে হাসি দিয়ে ওইদিকেই রয়েছে আর এদিকে দেখো ওই যে বোনটা হ্যাঁ কিন্তু কইছিল যে তাড়াবাড়ি তাওয়ার লেগা তো এলো এসে 3 দিন বাজার করছে মানে আয় না শেষ পর্যন্ত আইতেই লাগছে আজকেও কিন্তু কইছে আইতাম না তারপরে আইছি আর এদিকে দেখো তারাবাড়ির মধ্যে একটা টিয়া পাখি খুবই ভালো লাগলো এটারে দেখা তো বন্ধুরা একটু পাশে থাকো লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো তোমরা আর নতুন বন্ধুরা কইতাছি একটু কমেন্টস করে জানাইও কে কোনখান থেকে দেখতেছো আর কি আমার ব্লগটা খুবই ভালো লাগে কমেন্টসটা পড়তে আর আমিও চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমরা আমার তোমরা পরিচয় দেওয়ার লেগা সবাই পাশে থাকলে হয়তো মানে এগিয়ে যাইব সবাই তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো টাটা আগামীকালকে আবার আমো